নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সজনে ডাঁটার আলু দিয়ে জ্যান্ত শিঙি মাছের পাতলা ঝোল। একদম কম তেল মশলা দিয়ে বানানো, কিন্তু খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। আমি এখানে কয়েকটা শিঙি মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো আমাদের গ্রামের পুকুরের থেকে ধরা হয়েছে। এখানে কয়েকটা মাছে বেশ বড় আকারের, সেই মাছের পেটে ডিমও রয়েছে, আর কয়েকটা মাছ বেশ একটু ছোট ছোট বাচ্চা। এবার মাছে আমি দেব সজনে ডাঁটা আর আলু। এর জন্য আলু আর সজনে ডাঁটা কেটে নিয়েছি। আলুগুলো ছাল ছাড়িয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর তার সাথে সজনে ডাঁটারও আঁশ ছাড়িয়ে একটু লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার মাছের জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে একদম অল্প করে ধনের গুঁড়ো আর অল্প করে জিরের গুঁড়ো, আর তার সাথে অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু গুলে নেব, যাতে মশলার মধ্যে গুলটি না থাকে। মশলাগুলোকে গুলে নিয়ে মশলাগুলোকে এভাবে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেবো, এরপরে রান্না করব। এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেল বেশ হালকা গরম হয়ে উঠলে তেলে আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা সজনে ডাঁটার আলু দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটা আলুর মধ্যে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম, আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সজনে ডাঁটার আলুগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ এভাবে আলু আর সজনে ডাঁটা হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। আলু সজনে ডাঁটা বেশ একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার অল্প করে একটু আদা বেটে রেখেছিলাম, সেই বাটা আদা দিয়ে দিলাম, আর সাথে বাটা আদার বাটিটাকে ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আদা বাটা সবজির সাথে একটু নেড়ে চেড়ে নেবো আর একটু কষিয়ে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা খানিকটা একটু কেটে যায়। কিছুক্ষণ আদা বাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে যে মশলা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলে গোলানো মশলাগুলোকে এই সবজিতে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর মশলাতে তো হলুদ গুঁড়ো দিয়েই রেখেছি, আর হলুদ গুঁড়ো দেবো না। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে একসাথে কষিয়ে নেব। যেহেতু জ্যান্ত মাছ রান্না করছি, তাই অল্প মশলা দিয়ে আর অল্প তেল দিয়ে মাছের ঝোলটা রান্না করলে এর পুষ্টিগুণও যেমন থাকবে আর স্বাদটাও তেমনি ভালো হবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব, তবে খুব একটা বেশিক্ষণ মশলা কষাবো না। মশলার জলটা শুকিয়ে এলেই যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সে কাঁচা শিঙি মাছগুলোকে মশলাতে দিয়ে দিলাম। শিঙি মাছ আমি ভাজবো না, যেহেতু আমি খুবই হেলদি ভাবে মাছের ঝোলটা রান্না করছি। তাই কাঁচা মাছগুলোকেই মশলাতে দিয়ে কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব, মাছ মশলা সবজি একসাথে। আর এভাবে তোমরা যে কোনো জ্যান্ত মাছের ঝোল রান্না করে নিতে পারো, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর মশলার মাছের সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে একটু কষিয়ে নেবার পরে মশলাগুলো মাছের সাথে একটু মিশে মিশে গেছে, আর মাছগুলো খানিকটা একটু শক্ত হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা এখানে আমি খুব অনেকটা বেশি করেই দেবো, কেননা আমি একটু পাতলা ঝোল বানাবো। ঝোল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার মাছের ঝোল বেশ ভালো করে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে আলু সজনে ডাঁটা মাছ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য একটি তড়কা প্যানের মধ্যে অল্প করে একটু গোটা জিরে আর অল্প কয়েকটা গোলমরিচের দানা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর হালকা একটু রোস্ট করে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। আর আলু আর মাছ আর সজনেটা বেশ ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এই মাছের ঝোলে আমি এই মশলার গুঁড়োটা দিয়ে দেব। কিন্তু যখন আমি মশলার গুঁড়োটা দিয়েছিলাম সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই শিঙি মাছের আলু সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? তোমরা বাড়িতে এরকম ভাবে সহজেই বানিয়ে নিতে পারবে। আর শিঙি মাছ ছাড়াও যে কোনো ছোট মাছ জ্যান্ত মাছ এভাবে বানিয়ে নেওয়া যাবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি তোমাদের ভালো লাগলে
একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।